যদিও আমি তো সরাসরি রাজনীতিতে নেই, বাট আমিও ওনার স্ত্রী হিসেবে যতটুকু দায়িত্ব পালন করতে হবে জিনিসটাকে আমি দায়িত্ব হিসেবে দেখছি। ওনার চোখে নারীদের প্রতি যে সম্মানটা আছে সাংঘাতিক ইম্পর্টেন্ট। আমার মনে হয় না আমি এমন কারোর সাথে থাকতে পারতাম যে জিনিসটাকে ক্ষমতা হিসেবে দেখছে। যদি পার্টনার সম্পর্কে বলতে বলি, তার সবচেয়ে ভালো দিকগুলো কি? ওনার প্রত্যেকটা দিকই আমার কাছে সবচেয়ে ভালো দিক মনে হয়। আমরা ২০০৬ সালে যখন আমাদের সম্পর্ক শুরু হয় এবং বেসিক্যালি ১ম দিন থেকেই আমাদের সম্পর্ক শুরু হয়, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ। মানে ১ম দিন when we had a মানে ১ম দিন যখন বসে আমরা একে অপরের সাথে কথা বলেছি কিছুক্ষণ, সেই কিছুক্ষণটা অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণটা ২০ বছর হয়ে গেছে। হ্যাঁ, অ্যান্ড স্টিল রানিং। সো ওই ১ম দিন থেকে যখন ওনাকে দেখেছি, ওই একটা ১ম প্রেম, মুগ্ধতার একটা ব্যাপার থাকে, তখন আপনি কোনোদিনও নেগেটিভ জিনিস তো খোঁজেন না। আমি ইন্টারাপ্ট করতে চাই এখানে। এক হচ্ছে তিনি ভীষণ সুন্দরী, ২ হচ্ছে তার ব্যক্তিত্ব খুবই আকর্ষণীয়, ৩ হচ্ছে তিনি খুব সুন্দর কথা বলেন। এই ৩টি বিশেষণ, মানে এই ৩টি গুণ বাদ দিয়ে আপনাকে বলতে হবে। আমি তো এই ৩টার একটার কথাও বলিনি এই না, পর্যন্ত। আমি এই জন্য মাঝখানে থামিয়ে আমি দিয়েছি। জাস্ট বলছি যে মানে প্রথমে এমনি একটা ইনিশিয়াল প্রেম, মুগ্ধতা এটা থাকে। তারপর আসল সর্ট অফ লম্বা সময়ের ভালোবাসা, একে অপরের সর্ট অফ কি বলবো, সবচেয়ে ব্যাস্টিয়ন অফ সাপোর্ট, মানে পিলার অফ সাপোর্ট হিসেবে তৈরি হওয়া, সেই জিনিসগুলো থাকে। আমি কখনো দুশ্চিন্তা করতে হয়নি যে আমার আমাকে যেকোনো অবস্থাতে আমাকে সাপোর্ট করার একজন ব্যক্তি নাই। এটা নিয়ে আমার দুশ্চিন্তা করতে হয় নাই কখনো। সো সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম হচ্ছেন তিনি আপনার। Absolutely, it goes Right. without saying. But এই যে that more importantly এই জিনিসগুলো যে somebody I can rely on no matter what, এবং আমরা সেম জিনিসগুলো বিশ্বাস করি। মানে মেইন গুরুত্বপূর্ণ Stella featuring next level. Well done, side by side, free. যে জিনিস। আপনি খুব দারুণভাবে আনসার দিয়েছেন। এবার দেখি তিনি আমি আপনাকে নিয়ে। সত্যি বলেছি। হ্যাঁ, না মনে হচ্ছিল, মানে আসলে সত্যি বলেছেন। আমি আবার ক্লারিফাই কেন করলাম না না, আমি বুঝলাম না। সত্যি বললে দারুণভাবে বলতে হয় না, তুমি যে সত্যিটা বলো। এবার বলুন, আপনি বলুন। অনেক কিছু অ্যাকচুয়ালি, তার মধ্যে একটা কথা যেটা উনি বলেছে যে মানে ভ্যালিউসগুলো, মূল্যবোধগুলো একেবারে লাইনটা আমাদের। উনি প্রথম থেকেই যেরকম দেশের জন্য কাজ করতে চেয়েছে, ভালো কিছু কাজ করতে চেয়েছে। আমার আইন পেশায় আসার উদ্দেশ্যই ছিল যে ইম্প্যাক্টফুল কাজ যাতে আমি করতে পারি। সো অনেকেই হয়তো দেখছে ব্যাপারটাকে যে উনি ক্ষমতায় এসেছে, কিন্তু আমি জানি উনি কিন্তু ব্যাপারটাকে ওভাবে দেখছে না। এবং আমি নিজেও, যদিও আমি তো সরাসরি রাজনীতিতে নেই, বাট আমিও ওনার স্ত্রী হিসেবে যতটুকু দায়িত্ব পালন করতে হবে জিনিসটাকে আমি দায়িত্ব হিসেবে দেখছি, এবং একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং এক্স্যাক্টলি ওভাবেই উনি জিনিসটাকে দেখে, এবং এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না আমি এমন কারোর সাথে থাকতে পারতাম যে জিনিসটাকে ক্ষমতা হিসেবে দেখছে। সো এটা খুব ইম্পর্ট্যান্ট আমার জন্য। ওনার চোখে, এটা আমি অনেক জায়গায় বলেছি, ওনার চোখে নারীদের প্রতি যে সম্মানটা আছে সাংঘাতিক ইম্পর্ট্যান্ট। এটা ছাড়া আমার জন্য হতোই না, আমি এমন কারোর সাথে কখনো থাকতে পারতাম না যে নারীদেরকে শ্রদ্ধা করে এবং সত্যিকার অর্থে সম্মান। শুধু যে মুখে সম্মান করছে তা না, উনি কিন্তু কাজে দেখিয়ে দিচ্ছে এজ ওয়েল। নারী ক্ষমতায়নে যে উনি বিশ্বাস করে সেটা তো প্রতিনিয়তে আমি বুঝতে পেরেছি গত ২০ বছরে। মানে আমার ক্যারিয়ার বলেন, আমার এই যে আমাদের আইন পেশায় যত ধরনের প্রগ্রেস হচ্ছে, প্রত্যেকটার পেছনে উনি ছিলেন, প্রত্যেকটার পেছনে ছিলেন। প্রত্যেকটাতে আমি ওনার থেকে সমর্থন বলেন, সব ধরনের সাপোর্ট পেয়েছি। যে যখন আমার ব্যস্ততা অনেক বেশি, তখন কিন্তু ঘর সংসারের দায়িত্ব উনি অনেক বেশি নিয়েছে। আবার ওনার ব্যস্ততা যখন, সিমিলারলি আমিও তখন ঘর সংসারের দায়িত্বটা একটু বেশি নিয়েছি। ইদানিং একটু বেশি নিচ্ছি, আমি বলে রাখলাম। হ্যাঁ, ইদানিং একটু বেশি নিচ্ছি। এটা তো জনগণের জন্য নিতে হবে। জনগণের জন্য নিতে হবে। আরেকটা জিনিস বুঝতে হবে, এই দায়িত্বটা তো নতুন, এই মানে দায়িত্বটা মাসখানেক হলো। এটাতে মানে অভ্যস্ত হতে হতে একটু সময় লাগবে যে কোনো নতুন কাজে। তো এই ব্যাপারগুলো আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রথমে যখন ওনার সাথে দেখা হয়েছিল, বোরিং বাদে, তারপরে যখন ওনার সাথে আরো পরিচিত হলাম ভালোভাবে, তখন যে জিনিসটা আমাকে অত্যন্ত আকর্ষণ করেছিল সেটা হচ্ছে যে আই থট হি ওয়াজ এ জেন্টলম্যান, মানে ট্রু সেন্স অফ দ্য ওয়ার্ডে ভদ্রলোক। এন্ড এটাও কিন্তু খুঁজে পাওয়া যায় না সহজে, ভীষণ অভাব, বড় একটা অভাব আছে সব Exactly. জায়গায়। মানে অনেক educated মানুষ, তারপরেও এটা ভদ্রলোক অভাব হয় রয়েছে। না। Exactly. তো ওটা আমার জন্য একটা বিগ ফ্যাক্টর ছিল যে উনি ভদ্রলোক। তো অনেকগুলো বলে ফেললাম, আপাতত আর না বলি।
উনি হয়তো বেশি ফুলে ফেপে যাবে তাহলে, আর না বলি। না, এমনটা মনে হচ্ছে না। এখন অনেক প্রেসার, এই সময়েরই যে কখন আসলে তিনি এটা নিয়ে ভাববেন। উনি জানে আমি এগুলো ভাবি, উনি ভালোভাবে জানে।